বন্ধুরা, শ্রাবণ মাসে পুত্রদা একাদশী এই বছর অর্থাৎ 2025-এ পড়েছে 5ই আগস্ট, মঙ্গলবার দিন। এই তিথি উপবাস করলে সন্তান লাভ হয় বলেই বিশ্বাস করা হয়, তাই এর নাম পুত্রদা একাদশী। এই তিথি কখন থেকে শুরু হবে ও কখন শেষ হবে সেটি জেনে নেব। একাদশী তিথি শুরু হচ্ছে 4 আগস্ট 2025 সোমবার সকাল 11টা 41 মিনিট থেকে এবং একাদশী তিথি শেষ হবে 5ই আগস্ট 2025 মঙ্গলবার দুপুর 1টা 12 মিনিট পর্যন্ত। সনাতন ধর্মে উদয়া তিথি মেনেই একাদশী পালন করা হয়, তাই 5ই আগস্ট এই ব্রতটি পালন করা হবে। কেন পালন করা উচিত এই একাদশীর ব্রত? পুত্রদা একাদশী মূলত নিঃসন্তান দম্পতিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত বিশ্বাস অনুসারে এই ব্রত নিষ্ঠা ভরে পালন করলে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সন্তান লাভের আশীর্বাদ পাওয়া যায়। এর সাথে যারা ইতিমধ্যেই সন্তান পেয়েছেন তাদের সন্তানের দীর্ঘায়ু ও সুস্থ কামনার জন্যই এই ব্রত পালন করা হয়ে থাকে। এই ব্রত পালনের পিছনে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। প্রাচীনকালে মহিষমতি রাজ্যের রাজা ছিলেন মহিজিৎ। তিনি অত্যন্ত ধর্মপ্রাণ হওয়া সত্ত্বেও নিঃসন্তান ছিলেন। এই কারণে তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন। এরপর ঋষি লোমশের পরামর্শে তিনি ও তার রানী শ্রাবণ মাসে শুক্লা পক্ষে এই একাদশী ব্রতটা পালন করে। এর ফলস্বরূপ তাদের কোল আলো করে একটি পুত্র সন্তান হয়। তখন থেকেই এই একাদশীর নাম পুত্রদা একাদশী। শ্রাবণ মাসে পুত্রদা একাদশী উপবাস পালনের একাধিক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো সন্তান লাভের জন্য। পুত্রদা একাদশী মূলত কারণ হলো নিঃসন্তান দম্পতির সন্তান লাভ এবং ব্রত নিষ্ঠার সাথে পালন করলে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সন্তান লাভের আশীর্বাদ পাওয়া যায় বলেই প্রচলিত বিশ্বাস। পৌরাণিক কাহিনী অনুসারে যে রাজা মহিজিৎ এই ব্রত পালন করে পুত্র লাভ করেছিলেন, তবে থেকে কিন্তু এর নাম পুত্রদা একাদশী দিয়েছে। তাই প্রত্যেকটি নিঃসন্তান যাদের বহুদিন ধরেও সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই ভগবান নারায়ণের পূজা আরাধনা করুন এবং এই ব্রতটি পালন করুন। এর ফলস্বরূপ অবশ্যই ভগবান আপনার কথা ও প্রার্থনা শুনবে এবং আপনার কোল আলো করে অবশ্যই একটি ছোট্ট ফুটফুটে সন্তান আসবে। বন্ধুরা, সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ুর জন্যও কিন্তু এই উপবাসটি করা হয়। যারা ইতিমধ্যেই সন্তানের পিতামাতা রয়েছেন তারা সন্তানের স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনার জন্য এই উপবাস পালন করে থাকে। এই উপবাস করলে সন্তানের সর্ব বাধা বিপত্তি কেটে যায় এবং তাদের জীবনে অমঙ্গলের ছায়া দূর হয়ে মঙ্গলই নেমে আসে। বিশ্বাস করা হয় কি এই একাদশী করলে পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। একাদশী ব্রত পালন করলে পূর্বজন্মের বা বর্তমানে জীবনে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এটি আত্মশুদ্ধি এবং আত্মখ্যাতিক উন্নতি বিশেষ মাহাত্ম্য রাখে। ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ ও বিশেষ গুরুত্ব রয়েছে। একাদশী তিথি ভগবান বিষ্ণুর উৎসর্গকৃত। এই দিনে উপবাস করলে এবং বিষ্ণু পূজা করলে তার কৃপা লাভ হয়। যেহেতু শ্রাবণ মাসে শিব ও বিষ্ণুর উভয়ের পূজা করা হয়, তাই শ্রাবণ মাসে পুত্রদা একাদশীর দুইটি দেবতারই আশীর্বাদে সুপুত্র বা পুত্রীর লাভ হয়। বলা হয় মোক্ষ লাভের জন্য। সনাতন ধর্মে অনুসারে যদি উপবাস পালনকারী ব্যক্তিরা বিশেষ করে ইহলোক বা সমস্ত সুখ ভোগ করে পরলোকে মোক্ষ লাভ করতে চায়, তারা কিন্তু এই পুত্রদা একাদশীটি পালন করতে পারে। বলা হয় পুত্রদা একাদশী উপবাসে শুধু সন্তান লাভ নয়, সংসারে সুখ শান্তি ও উন্নতিও নিয়ে আসে। বন্ধুরা, বিশেষ করে এই একাদশী উপবাস কিভাবে করা উচিত এবং পূজা পালন কি সাধারণ নিয়ম আছে। উপবাস এই দিন অনেকেই সম্পূর্ণ নিষ্মূল একদমই উপবাস করে এবং বিশেষ করে জল পর্যন্ত গ্রহণ করে না।
বলা হয় পালন করলে যারা নির্জলা উপবাস করে তাদের জন্য তো অতি ভালো, কিন্তু যারা শারীরিক অসুস্থতার জন্য নির্জলা উপবাস করতে পারেন না তাদেরটা তো ঈশ্বর দেখতেই পাচ্ছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর আপনি ফল মূল জল গ্রহণ করে উপবাসটি করতে পারেন। পূজা। উপবাসের দিন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করা হয়। বিষ্ণু চালিসা বা মন্ত্র পাঠ করা উচিত। তুলসী পাতা ছাড়া বিষ্ণুর পুজো অসম্পূর্ণ, তাই ভগবান নারায়ণের পূজায় অবশ্যই তুলসীপত্র নিবেদন করতে হবে। তা বলে একাদশীর দিনই আপনারা তুলসীপত্র ছিঁড়তে যাবেন না, এতে মহা পাপ লাগবে। একাদশীর দিন যদি দেবীকে বিশেষ করে সম্মান আরাধনা করতে হয়, ওনাকে বিশেষ করে ফুল জল ধূপ আদি দিতে হয়, ভোগ নিবেদন করতে হয় এবং পূজা আরাধনা করতে হয়। অনেকেই কথায় আছে যে একাদশীতে মা তুলসী ভগবান বিষ্ণুর জন্য একাদশী ব্রত পালন করে থাকে, তাই জল দিতে নেই। বন্ধুরা, যেহেতু মাতা তুলসীকে আমরা বৃক্ষরূপে পুজো করছি, কিন্তু একাদশীতে পূজনীয় গুরু মহারাজও বলেছেন যে একাদশীর দিন কিন্তু আমরা তুলসী দেবীকে জল এবং ফুল ধূপ দ্বীপ অর্পণ করতে পারি, তাই আপনারা অবশ্যই অর্পণ করবেন। শুধু রবিবার দিন ও কোনো গ্রহণ লাগাকালীন তুলসী দেবীকে জল অর্পণ করবেন না। তাই অবশ্যই তুলসী পত্র আপনারা ক্রয় করে নিয়ে এসে তুলসী দেবীর বিশেষভাবে ডল যে বা পাতা আমরা কিনে নিয়ে আসি, সেটি কিনে নিয়ে এসেই নারায়ণের সেবা আরাধনা করতে হবে। বন্ধুরা, এই পূজা চলাকালীন অবশ্যই দান করা উচিত। বলা হয় পুত্রদা একাদশীর দিন দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দারিদ্র ও অসহায় মানুষদের খাদ্য বস্ত্র বা অর্থ দান করলে পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। ব্রত কথা শ্রবণ, বিশেষ করে এই দিন পুত্রদা একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং বিশেষভাবে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির লাভ হয়। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটিকে আপনারা জানতে পেরেছেন যে পুত্রদা একাদশী কখন থেকে শুরু হচ্ছে, কখন শেষ হবে, পুত্রদা একাদশী কবে পড়েছে, পুত্রদা একাদশীর দিন কি কি করা উচিত ও কি কি করা উচিত না। এছাড়া বলে দিই, পুত্রদা একাদশীর দিন বা আপনি ব্রত পালন করুক না করুক, আপনি নিজের নখ চুল দাড়ি কাটবেন না। এই দিন বেগুন আমিষ জাতীয় খাদ্য এছাড়া তেতো জাতীয় ও পোড়া জাতীয় খাদ্য নিজের ঘরে রাঁধবেন না ও খাবেন না। এই দিন বিষ্ণু ভগবানের যদি উপবাস একাদশী নাও করে থাকেন তাহলে অবশ্যই ওনার চরণে তুলসী পত্র চন্দন সহকারে লাগিয়ে দিন, সাথে একটি মালা অর্পণ করুন, নারায়ণ লক্ষ্মীর বিশেষ একটি পূজা করুন, ওনাদের ফল মিষ্টি ফুল ধূপ দীপ প্রদীপ প্রজ্বলিত করুন, তুলসী দেবীকে জল ফুল ও একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করুন এবং ওনাদের কাছে প্রার্থনা করুন আপনার সংসার ও সন্তান সর্বদা যেন সুখ শান্তিতে থাকে। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটিকে আপনারা জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় বাবা নারায়ণের জয় অবশ্যই লিখবেন। না বাবা নারায়ণের আশীর্বাদে আপনার সন্তান ও স্বামী এবং আপনার সংসার সর্বদা সর্বসংকট ও আপদ বিপদের হাত থেকে সর্বদা রেহাই পাবে এবং মঙ্গলই মঙ্গল হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য। অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।